এবার ভবানীপুরের স্লোগান উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। প্রতিপক্ষের প্রচারে গুরুত্ব নয়, ডোর টু ডোর প্রচারে জোর। রণকৌশল বৈঠকের সিদ্ধান্ত তৃণমূলের। আমি দাঁড়াচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গাপুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর। ভবানীপুরে নিজের অফিসে বৃহস্পতিবার রণকৌশল বৈঠক সারলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বৈঠকে ছিলেন সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, ফিরহাদ হাকিম এবং ভবানীপুরের একাধিক কাউন্সিলররা। তৃণমূল নেত্রী নির্বাচনী কেন্দ্রে কিভাবে প্রচারে ঝড় তুলতে হবে সেটাই ছকে ফেলা হয়েছে এই বৈঠকে। ঠিক হয়েছে নয়া স্লোগান। এবার ভবানীপুরে তৃণমূলের স্লোগান উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে, এটাই মূল উদ্দেশ্য আমাদের। তৃণমূলের দুর্গ ভবানীপুর, সেখানে জোর দেওয়া হচ্ছে ডোর টু ডোর প্রচারে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবানীপুরের প্রতিটি বহুতলে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হবে। প্রয়োজনে একই বাড়িতে একাধিকবার যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা এবং মিছিল করবেন। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল 28,719 ভোটে তিনি হারিয়ে দেন বিজেপির রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে। সেখানে বিজেপির টিকিটে যেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে যেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তাঁর মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুরে উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে হারান। 21-এ মমতা জেতেন 58,835 ভোটে। 24-এর লোকসভা ভোটে ভবানীপুরে তৃণমূল লিড নেয় 8,297 ভোটের। 28শে ফেব্রুয়ারি কমিশনের প্রথম ভোটার তালিকা অনুযায়ী ভবানীপুর কেন্দ্র থেকে বাদ গিয়েছে 47,129 জন ভোটারের নাম। In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. মুখ্যমন্ত্রীর কেন্দ্র, প্রতিপক্ষ বিরোধী দলনেতা একে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তাদের টার্গেট ভবানীপুরে জয়ের মার্জিন 21-এর থেকেও বাড়ানো। গোটা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি ভবানীপুরের ঘরের মেয়ে। আর এই ঘরের মেয়ে স্লোগানকে সামনে রেখেই বিধানসভা নির্বাচনের 2026-এ ভবানীপুর কেন্দ্রিক প্রচারে জোর দিতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা 2021-এর উপনির্বাচনে যে ব্যবধান বিরোধী প্রার্থীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই 58,000 ভোটের ব্যবধানকে ছাপিয়ে গিয়ে যেন 60,000-এর বেশি ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারে। সেই রণকৌশল নিয়েই তৃণমূল কংগ্রেস আগামী দিনে ভবানীপুর জুড়ে প্রচার করার সিদ্ধান্ত নিল। ক্যামেরা রাজীব সিংয়ের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার থেকে শুরু করে দিলেন প্রচার। প্রথম দিনেই সুর সপ্তমে। হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। এই ভবানীপুরে এবার বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার থেকে শুরু করে দিলেন প্রচার। ভবানীপুরের চক্রবেড়িয়ায় প্রথম জনসংযোগ। সেখান থেকে বিজেপির অফিস। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানান বিজেপির কর্মী সমর্থকরা। বিলি করা হয় মিষ্টি। এরপর বিজেপির অফিসে কর্মী সভা।
সেখান থেকে বেরিয়ে দেওয়াল লিখন। এরপর ফের জনসংযোগ। যারা দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশের জেলে ছিলেন, লেট বিপিন অধিকারী। তা আমার সার্টিফিকেট এই ছিন্নমূল তোলামূলকে দিতে হবে না। হাঁটতে হাঁটতে এদিন ভবানীপুর থানাতেও যান শুভেন্দু অধিকারী। না, পুলিশকে মিসইউজ করবেন না, বলে গেলাম আমি, আমার কাছে রেকর্ড আছে। প্রেমজিৎ বিশ্বাসকে বলে গেলাম তৃণমূলের কথাই করবেন না। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব, যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে। 25,000 ভোটে হারাবো, আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব, আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। আমি প্রথম দিন যা পেয়ে গেছি, দেখুন ভোটার গণদেবতার প্রথম দিনই আমি আশীর্বাদ পেয়ে গেছি। দাদা, আপনি এমন কোনো ইম্পর্টেন্ট লোক নয় যে আপনাকে কেউ বাধা দেবে। গণতান্ত্রিক উপায়ে যে দল যে জায়গায় আছেন তারা থাকুন, তারা নিজেদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। মানুষ শেষ কথা বলবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এবং আপনাকে বলি, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুর। নিউজ 18 বাংলা। পাহাড়ে 3 আসনের প্রার্থী বদলে দিল বিজেপি। টিকিট পেলেন না দার্জিলিং এর দুবারের বিধায়ক নীরজ জিম্বা। টিকিট দেওয়া হলো গোর্খা জনমুক্তি মোর্চার নেতাকে। কার্শিয়াং এবং কালিম্পংয়েও পদ্মপ্রার্থী বদল। পুরুলিয়ায় কর্মীদের মন জয়ের চেষ্টা। জয়পুর কেন্দ্রে কর্মী নেতা অজিত মাহাতোর ছেলেকে সমর্থন বিজেপির। পাহাড়ে 3টি বিধানসভা আসন, দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং। এই 3 কেন্দ্রেই প্রার্থী বদলে দিল বিজেপি। দার্জিলিং এর দুবারের বিধায়ক নীরজ জিম্বা, জিএনএলএফ এর নেতা, এবার তাঁকে টিকিট দেয়নি বিজেপি। দার্জিলিং এ বিজেপির টিকিটে লড়বেন নমন রায়, যিনি গোর্খা জনমুক্তি মোর্চার নেতা। राजनीति में कभी 2 कदम आगे 3 कदम पीछे लेना पड़ता है, क्योंकि हमारा एमएलए के ऊपर तो इलेक्टोरल अलायंस नहीं है, हमारा तो बीजेपी के साथ मुद्दा के ऊपर अलायंस है। तो 2 बार मेरे को तो टिकट दिया था, 2 बार जनता ने भी मेरे को विजय तुलाया था। तो ठीक है, इस बार नहीं दिया है तो दूसरे कोई और को दिया है। हाँ, गठबंधन जरूर रहेगा। 2021-এ কার্শিয়াংয়ে জেতেন বিজেপির বিষ্ণু প্রসাদ শর্মা। গত ফেব্রুয়ারিতে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। এবার কার্শিয়াংয়ে বিজেপি টিকিট দিয়েছে সোনাম লামাকে। কালিম্পংয়ে বিজেপি প্রার্থী করেছে ভরত ছেত্রীকে, যিনি ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক। পুরুলিয়ার জয়পুর থেকে বিজেপি সমর্থিত প্রার্থী বিশ্বজিৎ মাহাতো। পুরুলিয়ায় প্রায় 23% কর্মী ভোট। এই কর্মীদের মন পেতে তাদের নেতা অজিত মাহাতোর ছেলে বিশ্বজিৎ মাহাতোকে সমর্থন করছে বিজেপি। বিশ্বজিৎ দাঁড়িয়েছেন জয়পুর কেন্দ্র থেকে। বিশ্বজিৎ মাহাতোর নানা মন্তব্যে বিতর্ক হয়েছে। অনেকের মতে এই কারণেই বিজেপি সরাসরি তাদের টিকিট না দিয়ে সমর্থন জানাচ্ছে। আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমাকে সুযোগ করে দিয়েছে, ওই জন্য বিজেপি পার্টিকে অশেষ ধন্যবাদ। এটা দেশের সব থেকে বড় পার্টি, স্বাভাবিক এটা কাজে লাগবে। আমার জয়পুর বিধানসভায় আজ পর্যন্ত যেটা হয়নি, আমি সেই রেকর্ড ভোটে জিতবো। এদিনের প্রকাশিত তালিকায় একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যেমন মানিকতলায় বিজেপি প্রার্থী তাপস রায়। কোনো লড়াই কঠিনও নয়, সহজও নয়, লড়াই। এটা 14th ইলেকশন হবে আমার, সুতরাং মানুষের কাছে যাব সরকারের ব্যর্থতাকে নিয়ে। নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূল পার্টিটাই চলছে গুন্ডা আর পুলিশের ভরসা। নোয়াপাড়া মানুষ এইসব ধরনের লোককে পছন্দ করে না। 200% কনফিডেন্স ও লড়াইতে যে নেই, ও লড়াইতে মানে থাকার যোগ্যও নেই। সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায়। সোনারপুরে মানুষ আমাকে আন্দোলনেও দেখেছে। সোনারপুরে মানুষ, সোনারপুর মানে উত্তর দক্ষিণ বারুইপুর সব জায়গায় আমাকে মানুষ আন্দোলনে দেখেছে। সবাই খুব খুশি। আমার ধারণা
আজকে যা পরিস্থিতি তাতে মানুষ শুধু ভারতীয় জনতা পার্টিকেই চাইছে। কোচবিহারের মাথাভাঙায় নিশীথ প্রামাণিক, এগড়ায় দিব্যেন্দু অধিকারী। তরুণীদের বিরুদ্ধে আমার লড়াই না, লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমাদের নেতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার গড়ার লক্ষ্যে দল আমাকে মনে করেছে। আমি সকলের কাছে আবেদন রাখবো, সবাই পদ্ময় ভোট দেবে। হিরণ চট্টোপাধ্যায়কে এবার খড়গপুর সদরে টিকিট দেয়নি বিজেপি, দিয়েছে দিলীপ ঘোষকে। হিরণকে টিকিট দেওয়া হয়েছে হাওড়ার শ্যামপুরে। আমি কোথা থেকে দাঁড়াচ্ছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। 4 মে 2026-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, নরেন্দ্র মোদীজির সুশাসন প্রতিষ্ঠিত হবে। সেইটা আমাদের সবার লড়াই, সেটাই আমাদের সবার বড় চ্যালেঞ্জ। যাদবপুরে বিজেপির প্রার্থী টেলিভিশনের অভিনেতা সটবরী মুখোপাধ্যায়। নিউজ 18 বাংলা। মালবাজারে বিজেপি অফিসে ভাঙচুর, আগুন, প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষোভ, বিক্ষোভ, আগুন ধরিয়ে দেওয়া হয়। মালবাজারে বিজেপির প্রার্থী শুক্রা মুন্ডার নাম ঘোষণা হতেই শুরু হয় বিক্ষোভ। প্রার্থীর নাম ঘোষণা হতে বিজেপি অফিসে চলে ভাঙচুর। বহিরাগত প্রার্থী বলে অভিযোগ বিজেপি কর্মীদের একাংশের। স্থানীয় নেতৃত্বকে উপেক্ষা করে সিদ্ধান্ত বলে অভিযোগ। हम लोग का दावी है कि यहाँ जो अभी कैंडिडेट डिक्लेयरिटी हुआ है उसको चेंज किया जाए और हम लोग का माल विधानसभा का अंतर्गत में जो भी कैंडिडेट होगा उसको समर्थन हम लोग करेंगे। हम लोग का माल विधानसभा का कैंडिडेट नहीं होकर दूसरा विधानसभा का कैंडिडेट आएगा, इसीलिए ये आंदोलन चल रहा है। उसके लेके हम लोग घोर विरोध करता है, राजी नहीं है यहाँ का संगठन। এটা ওদের ব্যাপার, হয়তো ওরা এখন অ্যাকসেপ্ট করতে পারছে না কি একটা নাগারঘাটা থেকে গিয়ে একটা মালবাজারে একটা পার্টির ক্যান্ডিডেট হয়েছে, সেটাও হয়তো কোনো কারণে ওরা অ্যাকসেপ্ট করতে পারছে না। সেটাকে আমি ওদেরকে প্রতি কোনো রাগ নেই, ওদেরকে আমি দোষও দিব না। আমি ওদের সাথে বসবো, ওদের সাথে কাজ করব। সপ্তাহ শেষে জেলায় জেলায় কালবৈশাখী, উত্তরে দুর্যোগ, দক্ষিণে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস সামনে আসছে। আরও একবার আপনাদের জানাবো, সপ্তাহ শেষে উইকেন্ডেই জেলায় জেলায় কালবৈশাখীর পূর্বাভাস, উত্তরে দুর্যোগ এবং দক্ষিণে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের থেকে জানবো। বিশ্বজিৎ, কি কি আপডেট আমরা পাচ্ছি? দেখো, গতকালও যেরকম ভাবে বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি হয়েছে একেবারে পশ্চিমের বেশ কিছু জেলাতে, বর্ধমান সহ বীরভূম বেশ কিছু জেলাতে। আজ দক্ষিণবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র আজ নয়, আজ এবং আগামীকাল এই দুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা, ঝড়ের তীব্রতা 70 কিলোমিটার পর্যন্ত বেশ কিছু জেলাতে হতে পারে। সম্ভাবনা বেশি থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ এবং হাওড়া, হুগলি এই জেলাগুলিতে বেশি সম্ভাবনা থাকবে। আগামীকাল এই জেলাগুলির সঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়াও যুক্ত হবে। অর্থাৎ আজ এবং আগামীকাল বেশিরভাগ জেলাতে যেমন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, কিছু কিছু জেলায় 70 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া হতে পারে এবং তার সঙ্গে একই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ কিছুক্ষণের জন্য কিছু এলাকায় দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে রবিবার এই বৃষ্টির প্রভাব কিছুটা কমবে এবং সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে, এমনই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। বেশ, দক্ষিণবঙ্গের পাশাপাশি আমরা উত্তরের দিকেও নজর রাখবো। ভারী অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও, উত্তরে 5 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। পার্থ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, উত্তরে আমরা কি কি আপডেট পাচ্ছি? দেখো, গত কয়েকদিনের মতো আজও কিন্তু উত্তরবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বিশেষ করে পাহাড়ি এলাকায়, দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় যেমন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে, ঠিক তেমনি সমতলের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ডুয়ার্সের একাংশ এবং শিলিগুড়িতেও কিন্তু কোথাও মাঝারি, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে কিন্তু আবার ঝোড়ো হাওয়া বইবে। গতকাল রাতভর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যেমন ডুয়ার্সে, শিলিগুড়িতে সর্বত্র কিন্তু রাতভর বৃষ্টি হয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে পাহাড়ি এলাকা।
সমতল এলাকাগুলো কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং আগামী 2 থেকে 3 দিন কিন্তু এমনই আবহাওয়া থাকবে গোটা উত্তরবঙ্গে। অন্যদিকে সিকিমের দিকে নজর রাখি, সেখানেও কিন্তু নর্থ সিকিমে সেখানেও কিন্তু বেশ কিছু এলাকায় কোথাও ইয়েলো সতর্কতা, কোথাও অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু ইয়েলো সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।